মরুভূমির তপ্ত বালুর বুকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে এক অমীমাংসিত রহস্য, মিশরের পিরামিড। আধুনিক বিজ্ঞানের এই উৎকর্ষের যুগেও গবেষকরা অবাক হয়ে ভাবেন, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে কোনো উন্নত প্রযুক্তি ছাড়া কিভাবে এই বিশাল স্থাপত্য নির্মাণ করা হয়েছিল। যখন বিশ্বের অধিকাংশ মানুষ গুহায় বসবাস করত বা যাযাবর জীবন কাটাত, তখন মিশরীয়রা জ্যামিতি আর জ্যোতিষবিজ্ঞানের এমন চরম শিখরে পৌঁছেছিল যা আজও আমাদের কল্পনাকে হার মানায়। আজকের ভিডিওতে আমরা ডুব দেব ইতিহাসের সেই গভীর অন্ধকারে এবং উন্মোচন করার চেষ্টা করব পিরামিডের আড়ালে থাকা প্রতিটি অজানা তথ্য। প্রাচীন মিশরীয়দের জীবন দর্শন ছিল আধুনিক মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। তারা মনে করত মৃত্যু মানেই শেষ নয়, বরং এটি অন্য এক জগতের প্রবেশদ্বার। তারা বিশ্বাস করত ফারাও বা রাজারা ছিলেন পৃথিবীর বুকে জীবন্ত ঈশ্বর। তাই ফারাওদের মৃত্যুর পর তাদের শরীরকে মমি করে রাখা হতো, যাতে আত্মা পুনরায় সেই শরীরে প্রবেশ করতে পারে। কিন্তু শুধু শরীর রক্ষা করলেই চলতো না, তাদের সাথে দেওয়া হতো সোনাদানা, বহুমূল্য আসবাবপত্র, এমনকি প্রত্যাহিক জীবনের প্রয়োজনীয় সব সরঞ্জাম। এই রাজকীয় দেহ এবং অগাধ সম্পদকে চোর এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে চিরকাল নিরাপদ রাখতেই তৈরি করা হয়েছিল এই দুর্ভেদ্য পিরামিডগুলো। প্রতিটি বিশাল পাথর যেন এক একটি অমরত্বের শপথ। গিজার গেট পিরামিড বা খুফুর পিরামিড নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই মাথায় আসে এই বিশালতা। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে প্রায় 23 লক্ষ পাথরের বিশাল বিশাল ব্লক। এক একটি ব্লকের গড় ওজন 2 থেকে 50 টন পর্যন্ত। ভাবুন তো, যেখানে আজকের দিনে একটি বড় ক্রেনও কয়েক টনের বেশি ভার তুলতে হিমশিম খায়, সেখানে আজ থেকে ৪৫০০ বছর আগে কিভাবে এই পাথরগুলো ৪,০৮১ ফুট উচ্চতায় তোলা হয়েছিল। গবেষকদের মতে এগুলো কোনো সিমেন্ট বা আঠা ছাড়াই এমন নিখুঁতভাবে বসানো হয়েছে যে পাথরগুলোর খাঁজে আজও একটি পাতলা ব্লেড বা কাগজের টুকরো ঢোকানো অসম্ভব। তৎকালীন মিশরীয়দের এই গাণিতিক সূক্ষ্মতা আজও প্রকৌশলীদের কাছে এক বিশাল ধাঁধা। পিরামিডের অবস্থান নিয়ে বিজ্ঞানীদের অবাক করা সব তথ্য রয়েছে। গিজার 3টি প্রধান পিরামিড আকাশের অরিয়ন বা কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর 3টি প্রধান তারার সাথে হুবহু সামঞ্জস্য রেখে সারিবদ্ধভাবে নির্মিত। এটি কি কেবলই কাকতালীয়? মনে হয় না। গবেষকরা আরও দেখেছেন যে গ্রেট পিরামিডের 4টি তল একদম নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে আছে। তার চেয়েও বড় চমক হলো পিরামিডটি পৃথিবীর ভৌগোলিক ল্যান্ডমাসের ঠিক মাঝবিন্দুতে অবস্থিত। সেই আদিম যুগে মানুষ কিভাবে জানত পৃথিবীর কেন্দ্র কোথায়? তারা কি মহাকাশের কোনো বিশেষ বার্তা অনুসরণ করত, নাকি আমাদের কোনো অজানা উচ্চতর সভ্যতার সহায়তা নিয়েছিল? এই প্রশ্নগুলো আজও মানুষের মনে রহস্যের বীজ বুনে দেয়। বাইরের মরুভূমিতে যখন তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের ওপরে চলে যায়, তখন পিরামিডের ভেতরে প্রবেশ করলে আপনি চমকে যাবেন। কারণ পিরামিডের অভ্যন্তরে তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকে। এটি প্রাচীন যুগে এক প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং সিস্টেমের মতো কাজ করে। এছাড়াও এর ভিতরে এমন কিছু বায়ু চলাচলের সুড়ঙ্গ বা এয়ারশাফট রয়েছে যেগুলো সরাসরি নির্দিষ্ট নক্ষত্রের দিকে লক্ষ্য করে তৈরি করা। অনেক সুড়ঙ্গ এতই সরু যে যেখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। আধুনিককালে ছোট রোবট পাঠিয়েও অনেক কক্ষের শেষ সীমানা খুঁজে পাওয়া যায়নি। বলা হয় আজও পিরামিডের অনেক গুপ্ত কক্ষ আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় রয়েছে। কারা তৈরি করেছিল এই পিরামিড? দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল যে কৃতদাসদের ওপর অত্যাচার করে পিরামিড তৈরি করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় ভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। পিরামিডের কাছেই শ্রমিকদের একটি শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যেখানে দেখা যায় তারা অত্যন্ত পুষ্টিকর খাবার খেতেন এবং তাদের যথাযথ সম্মান ও মজুরি দেওয়া হতো। তারা ছিলেন দক্ষ কারিগর। প্রশ্ন ওঠে, এই সাধারণ মানুষগুলো কিভাবে বিশালাকার পাথরের ব্লকগুলোকে নীল নদ দিয়ে শত শত মাইল দূর থেকে বয়ে নিয়ে আসতেন? এই বিশাল লজিস্টিক ম্যানেজমেন্ট কিভাবে সম্ভব হয়েছিল তা আজও বিস্ময়কর। অনেকেই মনে করেন পিরামিড বা ফারাওদের সমাধিতে প্রবেশ করলে অভিশাপ নেমে আসে। লর্ড কার্নারভন যখন তুখানখামেনের সমাধি উন্মোচন করেন,
তার কিছুদিন পরেই তার রহস্যময় মৃত্যু এই বিশ্বাসকে আরও উস্কে দেয়। যদিও বিজ্ঞান অভিশাপ মানে না, তবুও পিরামিডের দেওয়ালে খোদাই করা বিভিন্ন সংকেত এবং আধ্যাত্মিক চিহ্নগুলো এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি করে। আধুনিক প্রযুক্তির স্ক্যানিং ব্যবহার করেও পিরামিডের সব রহস্য এখনও ভেদ করা সম্ভব হয়নি। পিরামিড কেবল পাথরের বিশাল স্তূপ নয়, এটি মানব সভ্যতার মেধা, অদম্য শ্রম এবং প্রাচীন বিজ্ঞানের এক অনন্য স্থাপত্য নিদর্শন। হাজার হাজার বছরের ঝড়, ভূমিকম্প এবং লুটেরাদের হাত থেকে রক্ষা পেয়ে এটি আজও দণ্ডায়মান হয়ে বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মিশরের এই মহান বিস্ময় নিয়ে আপনার ব্যক্তিগত মত কি? আপনি কি মনে করেন এগুলো মানুষেরই সৃষ্টি, নাকি এর পেছনে ভিন্ন কোনো শক্তির হাত আছে? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামতটি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ত্রিজগৎ পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখুন। আজ এতটুকুই ছিল মিশরের পিরামিডের অমীমাংসিত রহস্য নিয়ে। আর দেখা হচ্ছে খুব দ্রুত কোনো এক নতুন তথ্য ও ভিডিওর সাথে নিয়ে। ততক্ষণের জন্য ত্রিজগতের সাথেই থাকুন।